আসসালামু আলাইকুম সবাইকে, আফরিন থটস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে বানাবো মিষ্টি তরকারি, মিষ্টি চিকেন তরকারি। অনেক মজার এই তরকারিটা। তাই আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখন আমি এই পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিব। এটার মধ্যে মশলা দিয়ে আমি কষিয়ে নিব। তার জন্য আমি ভালোভাবে এটাকে নাড়া দিলাম। আপনারা এই চিকেন মিষ্টি তরকারিটা আপনারা সবসময় পরোটা দিয়ে খেলে ভালো লাগবে। এমনকি আপনারা এটাকে ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন, অনেকটা চিলি চিকেনের মতো। দেখেন পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিলাম, একটা বাদামি রঙের হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো চিকেন অনুযায়ী আপনারা পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন। এখন আমি পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে নিব আমি অল্প পরিমাণে রসুন বাটা, দিয়ে দিলাম আমি এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি টমেটো সস দিয়ে দিব। আপনারা বাসায় এই সসটা বানিয়ে নিতে পারেন, আমি এটা কেনা সসটাই দিয়ে দিলাম। এখন আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে মিক্স করে দেবো পানিটার সাথে। দেখেন মশলাটা কষিয়ে গেছে ভালোভাবে। এভাবে নাড়াচাড়া দিয়ে দেবেন যাতে নিজে না লাগে। ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করব। এভাবে নাড়াচাড়া করব আমি। করার পরে দেখেন চারদিক দিয়ে তেলটা ভেসে উঠছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে চিকেন দিয়ে দিব। আমি ছোট ছোট পিস করে চিকেন দুটো চিকেন নিয়ে নিলাম। দুটো চিকেন দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম মশলাটার সাথে, কষানো মশলার সাথে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। আপনারা এইভাবে ভালোভাবে মিক্স করে নেবেন। দেখেন কত সুন্দরভাবে এটাকে মিক্স করে নিলাম। এখন আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। লবণটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। 10 মিনিট পর এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে দেব। তারপর আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী কীরকম ঝোল রাখবো তা পরিমাপ করে আমি ঝোল দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী যেমন মিষ্টি খেতে চান ওরকমভাবে চিনি দিয়ে দিলাম। এখন দেখেন 5 মিনিট পর আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। চারদিক দিয়ে তরকারি দেখেন বলক হয়ে উঠছে। 20 মিনিট পর আমি আবার এটাকে ঢাকনা খুলে দিলাম। দেখেন কত সুন্দরভাবে কালার আসছে, তরকারিটা হয়ে আসছে প্রায়। দেখেন গ্রেভিটা কত ঘন হয়ে আসছে। এভাবে আপনারা এই তরকারিটা রান্না করতে পারবেন। এটা মূলত আমরা পরোটা দিয়ে খেয়ে থাকি। এটা পরোটা আর ফ্রাইড রাইস দিয়ে খেলে খুব মজা হয়, খেতে অনেক মজা হয়, অনেক টেস্টি হয় এই তরকারিটা। আমি তো সবসময় এটা পরোটা দিয়ে খেয়ে থাকি। এখন আমি জালটাকে একদম কমিয়ে অফ করে দিলাম। তারপর দেখেন আমি এটাকে পরিবেশন করলাম একটা প্লেটে। দেখেন তরকারিটা কত গ্রেভিটা কত ঘন হয়েছে, তরকারিটা কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।